হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো গত লেকচার ভিডিওতে আমি কিছু দেখিয়েছি কিভাবে HTTP গেট রিকোয়েস্টের মাধ্যমে ডাটা ফেচ করতে হয় এবং সেটা ডিসপ্লে করতে হয়। তো আমি যে মেথড দেখিয়েছি সেটা কিন্তু এফিশিয়েন্ট ছিল না, কেননা আমাদের এখানে যদি কোনো ইউআরএল এ যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের যে এরর, সেই এররটা আমরা হ্যান্ডেল করি নাই। তাছাড়া আমাদের যখন ডাটা ফেচ হবে তখন যে লোডিং যে হচ্ছে সেই লোডিংটা আমরা এখানে কন্ট্রোল করে নিই। সেক্ষেত্রে ইউজার কিন্তু যখন ডাটা ফেচ হচ্ছে তখন কিন্তু কোনো কিছু কিন্তু দেখতেছে না। সাপোজ আমি এখানে রিলোড করেছি কিন্তু তখন কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না। তো আমরা চাইলে যখন ডাটা ফেচ হবে বা লোডিং স্টেট থাকবে তখন কিন্তু ইউজারকে একটা অ্যাক্টিভিটি ইন্ডিকেটরের মাধ্যমে দেখাইতে পারি যে আমার ডাটাটা ফেচ হচ্ছে, এবং সেই সাথে কোনো যদি এরর থাকে সেটাও আমরা এখানে চাইলে ডিসপ্লে করতে পারি। তো আজকে আমরা সেই কাজটাই করব। তো এর জন্য আমি আমার যে আগের যে প্রজেক্ট আছে সেটা আমি ইউজ করতেছি, এবং সেই সাথে আমরা আজকে দেখবো কিভাবে কাস্টম হুক তৈরি করতে হয়। তা আমরা আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে কাস্টম হুকের মাধ্যমে। তো কাস্টম হুক যদি তৈরি করা আপনারা শিখে যান, সেক্ষেত্রে আপনারা হুকগুলোকে খুব ভালোভাবে আপনারা হ্যান্ডেল করতে পারবেন বা ইউজ করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি হুক নামে একটা ফোল্ডার নিয়েছি, এবং দেন এর মধ্যে আমি একটা হুক তৈরি করি, সেটা ইউজ ফেচ নামে। আমি এটা তৈরি করে নিলাম। দেন একটা ফাংশন এখানে ডিক্লেয়ার করে নিচ্ছি আমি এখানে। সো আমরা এখানে ফাংশন ডিক্লেয়ার করবো। এখন এটার মধ্যে কোনো ভিউ থাকবে না। সো আমাদের ফাংশন ডিক্লেয়ারের কাজ শেষ, এবং রিটার্ন আমি এটা কেটে দিচ্ছি। সাপোজ জাস্ট আমার এখানে কি আছে, একটা ফাংশন আছে। তো এই ফাংশন আমার কি করবে, একটা প্যারামিটার রিসিভ করবে, এবং প্যারামিটার হচ্ছে আমাদের ইউআরএল। আমরা যে ইউআরএল থেকে ডাটা গেট করতে চাচ্ছি সেই ইউআরএলটা দিব এখানে, এবং সেটা হচ্ছে স্ট্রিং হবে আর কি। আমি তার টাইপ এখানে ডিক্লেয়ার করে দিয়েছি। আমরা অ্যাপে চলে যাই এবং পোস্ট স্ক্রিনে চলে যাই। আমরা যে কোডটা করেছিলাম সেই কোডটা আমরা এখান থেকে কাট করে নেব। সো আমরা কিন্তু আগের কোডটা কিন্তু এখানে ইউজ করতেছি, আমরা এখানে কাট করে নিয়েছি। দেন আমরা কোথায় চলে যাব, আমার যে ইউজ পেজ যে ফাংশন আছে সেই ফাংশনে চলে যাব। দেন এখন আমরা পেস্ট করে দেব। তবে এখানে পেস্ট করে দিয়েছি। তো ইউজ হুকটা প্রথমে ইম্পোর্ট করে নিতে হবে। তবে ইম্পোর্ট করে নিয়েছি, ইউজ ইফেক্ট আমার ইম্পোর্ট করে নিতে হবে। দেন আমার এক্সিস্টটা আমার ইম্পোর্ট করতে হবে। আমি ইম্পোর্ট করে নিচ্ছি। তো আমার এখানে কি কি লাগবে, আমার এখানে ডাটার জন্য আমরা একটা স্টেট নিয়েছি। তো আমরা লোডিং এর জন্য আমরা আরেকটা স্টেট নিব এখানে, যেটার মধ্যে আমরা লোডিংকে হ্যান্ডেল করব। লোডিং সেট লোডিং। তো ডিফল্ট ভাবে আমার লোডিংটা কি থাকবে, ট্রু থাকবে, কারণ ফার্স্ট অফ অল আমরা যখন ডাটা গেট করব তখন কিন্তু আমার এখানে লোডিং স্টেট থাকবে। তো আমি এখানে কি করে দিচ্ছি, ট্রু করে দিচ্ছি। দেন আমাদের যদি কোনো এরর থাকে সেক্ষেত্রে আমরা এররটা যাতে আমরা গেট মানে হ্যান্ডেল করতে পারি, এই জন্য আমরা এররের একটা স্টেট নিব। আমরা এরর সেট এরর দিয়ে দিচ্ছি। এটার মধ্যে ইউজ স্টেটের মধ্যে আমরা এখানে নাল করে দিব, মানে আমার ডিফল্ট ভাবে কোনো এরর থাকবে না। সো আমি এখানে নাল করে দিয়েছি। দেন আমার ইউজ, এই যে ইফেক্টের মধ্যে আমার ফেচ ডাটা ফাংশনটা কল হচ্ছে। ফেচ ডাটা ফাংশন যখন কল হবে তখন আমার এই কোডগুলো কিন্তু এক্সিকিউট হবে এখানে। তো আমি এই কোডগুলো কিন্তু কাট করে নিচ্ছি। এখন আমরা যদি এরর হ্যান্ডেল করতে চাই সেক্ষেত্রে আমরা ট্রাই ব্লক ইউজ করব। তো ট্রাই এর মধ্যে আমাদের চলবে, যদি কোনো এরর হয় সেক্ষেত্রে এই ক্যাচের যে ব্লকটা আছে সেখানে কিন্তু চলে আসবে, এবং ক্যাচের মাধ্যমে আমাদের এররটা কিন্তু এখানে দেখতে পাবো। তবে আগের যে কোডটুকু ছিল সেটা ট্রাইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে। তো আগের কোডটুকু কি ছিল, আমার জাস্ট আমি একটা এক্সিকিউট দিয়ে রেসপন্স মানে রিকোয়েস্ট করতেছিলাম, সেই রিকোয়েস্ট আর রেসপন্স আমি হ্যান্ডেল করতেছিলাম এখানে। তো আমরা কি করব, এই যে ডাটাটা যে আসতেছে সেটা আমি সেট ডাটার মাধ্যমে আমি আমার ইউজটেড হুকের মধ্যে এটা এটা অ্যাড করে দিচ্ছি এখানে। তো রেসপন্স ডট ডাটা, এখন আমাদের যে রেসপন্সটা আছে সেটার যে ভ্যালুগুলো সেটা কিন্তু আমার এই যে ডাটা যে স্টেটটা আছে সেটার মধ্যে আমরা কিন্তু সেট করে দিয়েছি। এখন সামহাও আমাদের এখন কোনো এরর আসছে, তো এরর যদি আসে সেটা টাইপটা কি হইতে পারে, সাপোজ আমি এনি এরর দিয়ে দিলাম। যদি কোনো এরর আসে সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের যেই এররের হ্যান্ডেলিং এর জন্য আমরা যে স্টেটটা নিয়েছি সেই স্টেটের মধ্যে আমরা সেট করে দেব এরর মেসেজটা। তো সেট এররের মধ্যে চলে যাচ্ছি। দেন এরর ডট আমরা এখান থেকে মেসেজটা প্রিন্ট করে দিচ্ছি। ফাইনালিতে চলে যাব। ফাইনালি মানে আমার ট্রাই এবং ক্যাচ এর মধ্যে এক্সিকিউট হওয়ার পর আমার এখানে কিন্তু ট্রাই এক্সিকিউট হবে যদি কোনো এরর না থাকে। যদি আমাদের কোনো এরর থাকে সেক্ষেত্রে ক্যাচের যে ব্লক সেটা কিন্তু এক্সিকিউট হবে, কিন্তু ফাইনালি ব্লকটা সবসময় এক্সিকিউট হবে। যদি আমার এখানে যাই হোক না কেন, আমার এই দুটার যে কোনো একটা এক্সিকিউট হওয়ার পরে কিন্তু আমার ফাইনালি ব্লকটা কিন্তু চলে আসবে, বা ফাইনালি ব্লকের যে কোড আছে সেটা এক্সিকিউট হওয়া শুরু করবে। ফাইনালিতে আমরা কি করে দেবো, আমাদের যে লোডিং যে স্টেটটা আছে সেটা আমরা ফলস করে দেবো। তো সেট লোডিংটা আমি কি করে দিচ্ছি এখানে, ফলস করে দিচ্ছি। তো আমার এখানে কিন্তু স্টেটের কাজটা কিন্তু শেষ। আমরা এখান থেকে তিনটা স্টেট নিয়েছি, ডাটার জন্য, লোডিং এর জন্য, এররের জন্য, এবং তিনটা স্টেটের মধ্যে আমরা কিন্তু ভ্যালুগুলো কিন্তু সেট করে দিচ্ছি। এখন আমাদের যে ইউজ ইফেক্ট যে হুক আছে এটা ডিপেন্ডেন্সির মধ্যে আমরা যে ইউআরএলটা পাস করতে সেটা আমরা এখানে সেট করে দিব।
আমরা এখানে সেট করে দিয়েছি। দেন হচ্ছে আমরা এখন রিটার্ন করবো, আমরা আসলে কি রিটার্ন করতে চাইতেছি। তো আমরা এখানে রিটার্ন করে দিচ্ছি আমাদের যে স্টেটটা আছে সেই স্টেটটা। তো আমাদের স্টেটটা সবার আগে যাবে ডাটা, দেন হচ্ছে আমার যাবে লোডিং, দেন হচ্ছে আমার এরর। তো এই যে তিনটা স্টেট সেটা কিন্তু আমরা কিন্তু এখানে রিটার্ন করে দিচ্ছি। সো রিটার্ন করে দিচ্ছি কনস্ট আকারে। সো আমার এখন এই যে কাস্টম হুকটা সেটা কিন্তু তৈরি করার কাজ শেষ। এখন হচ্ছে কাস্টম হুকটা আমরা ইউজ করব। এখন আমরা যদি অ্যাপে চলে যাই এবং যদি রিলোড মারি তাহলে দেখতে পাবো যে আমার এখানে এরর আসতেছে, কেননা আমরা যখন এই যে ডাটাটা আছে সেই ডাটার জন্য কিন্তু কোনো কিছু পাচ্ছে না, এর জন্য কিন্তু এরর আসতেছে। তো কাস্টম হুক কিভাবে ইউজ করবো আমরা প্রথমে এই হুকটা লিখবো ইউজ ফেচ। ইউজ ফেচ যদি আমি এখানে লিখি তাহলে কিন্তু সেটা ইম্পোর্ট হয়ে এখানে কিন্তু চলে আসবে ইউজ ফেচ। এটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। তো এটা যদি একটা ফাংশন ছিল, তো ফাংশনের মধ্যে আমাদের প্রথমে কি দেওয়া লাগবে, যে ইউআরএল এর স্ট্রিংটা দেওয়া লাগবে। আমাদের ইউআরএলটা আসলে কি ছিল, আমাদের ইউআরএলটা ছিল, আমি যদি জেসন প্লেস হোল্ডারে চলে যাই তাহলে কিন্তু আমরা ইউআরএলটা কিন্তু পেয়ে যাবো এখান থেকে। সো আমার নিচে চলে যাই, যে পোস্ট ছিল এবং পোস্টের উপরে যে ইউআরএলটা ছিল সেই ইউআরএলটা আমি এখানে কপি করে নিচ্ছি। সো ইউআরএলটা আবার কপি করার কাজ শেষ। এখন হচ্ছে আমরা কি করব, এই যে ইউআরএলটা আমরা নিলাম সেটা আমরা এখানে বসিয়ে দিব। তো আমরা এখানে অ্যাড করে দিচ্ছি, এই যে ইউজ পেজের মধ্যে আমরা ইউআরএলটা দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে আমরা তিনটা স্টেট পাবো, সেই স্টেটটা আমরা এখানে নিয়েছি। প্রথমে পাবো ডাটা, তারপরে পাবো হচ্ছে আমরা লোডিং। তো আমি নিয়ে নিচ্ছি এখানে, আমার এখানে চলে আসবে ডাটা, সামহাউ এটা কেন, সো আমার এখানে আসবে ডাটা, তারপরে আসবে হচ্ছে আমার লোডিং, দেন হচ্ছে আমার এরর। তো এই তিনটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা তিনটা এখান থেকে ইউজ করবো। আমরা এখানে কিন্তু কাজ শেষ। এখন কিন্তু আমার কিন্তু ডাটার যে এররটা ছিল সেটা কিন্তু চলে গেছে। আমি এখন যদি রিলোড মারি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের আগের যে কোডটুকু আছে সেটা কিন্তু এখানে কিন্তু কাজ করবে। আমি এখানে রিলোড করে দিচ্ছি। তো এখন কিন্তু আমার আগের যে কোডটুকু ছিল সেটা কিন্তু কাজ করতেছে। এখন হচ্ছে আমরা আসলে এই যে লোডিং যে আমরা যে স্টেপটা নিলাম সেটা আসলে কিভাবে কাজ করবে বা আমরা কখন সেটা ইউজ করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যদি আমাদের এই যে রিটার্ন আছে সেই রিটার্নের উপরে চলে আসবে। এখানে হচ্ছে বাই ডিফল্ট কোড কিন্তু প্রথমে 6 নাম্বার, 7 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার এবং 12 নাম্বার লাইন কিন্তু এক্সিকিউট হতে থাকবে। তো আমরা এখন এই রিটার্নের উপরে চলে আসবো। এটা কিন্তু আমাদের মেইন ভিউ ছিল। যদি আমাদের কোড সম্পূর্ণ ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই ভিউটা কিন্তু আমরা দেখতে পাবো। এখন হচ্ছে আমরা এই উপরে চলে আসবো। এখন হচ্ছে যদি আমাদের লোডিং হয় তাহলে আমরা লোডিং এর জন্য একটা ভিউ এখানে নিব। যদি ইফ, তো আমরা কিন্তু ইফ নিয়েছি, ইফের মধ্যে কি দিয়েছি, লোডিং দিয়েছি। যদি ট্রু হয় তাহলে কিন্তু আমরা এই ভিউটা এখানে রিটার্ন করব। তো আমরা এখানে রিটার্ন করব কি রিটার্ন করে, এখান থেকে একটা ভিউ রিটার্ন করব। তো আমি এখানে ভিউটা রিটার্ন করে দিয়েছি এবং এই ভিউর মধ্যে আমি ক্লাস নেমের মধ্যে ফ্লেক্স করে দিচ্ছি 1, দেন হচ্ছে জাস্টিফাই সেন্টার, দেন হচ্ছে আবার আইটেম করে দিচ্ছি সেন্টার। এখন এই ভিউর মধ্যে আমার কি থাকবে, একটা অ্যাক্টিভিটি ইন্ডিকেটর। তো অ্যাক্টিভিটি ইন্ডিকেটর হচ্ছে মূলত হচ্ছে আমার লোডিং এর যে ইফেক্টটা সেটা কিন্তু এখানে কিন্তু ডিসপ্লে করে। তো আমি অ্যাক্টিভিটি ইন্ডিকেটর নিয়ে নিচ্ছি এখানে। অ্যাক্টিভিটি ইন্ডিকেটর তো আমার নেওয়ার কাজ শেষ। এখন হচ্ছে এটা সাইজটা আমি এখানে বলে দেবো। তো সাইজ আমি এখানে বলে দিচ্ছি, সাপোজ আমি এখানে লার্জ বলে দিচ্ছি। এবার এখানে কিন্তু লার্জ আর স্মল আছে, তো আমি লার্জ বলে দিচ্ছি। সো আমরা দেখি আসলে আমরা যখন ডাটা রিলোড করি তখন আসলে আমাদের অ্যাক্টিভিটি ইন্ডিকেটর এখানে দেখায় কিনা। তো এখন কিন্তু এই যে অ্যাক্টিভিটি ইন্ডিকেটর দেখাচ্ছে, তারপরে কিন্তু আমার এখানে কিন্তু ডাটা ডিসপ্লে করতেছে। এই যে অ্যাক্টিভিটি ইন্ডিকেটর দেখাচ্ছে লোডিং যখন হচ্ছে ডাটাটা তখন, এবং লোডিং হওয়ার পর আমার যে অ্যাকচুয়াল ডাটা সেটা কিন্তু এখানে দেখাইতেছে। এখন হচ্ছে আমার যদি এরর থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে হ্যান্ডেল করবো। এরর থাকলে আমরা ঠিক সেম ভাবে আমরা এটা কপি করে নিব। কপি করে নিচ্ছি আমি এখানে, দেন হচ্ছে আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমার এখানে কি আসবে, লোডিং এর পরিবর্তে এখন কি আসবে, এরর, মানে এরর দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমি এখানে অ্যাক্টিভিটি ইন্ডিকেটর দিব না, এখানে জাস্ট এটা কি থাকবে, টেক্সট থাকবে। তো টেক্সটের মধ্যে আমি বলে দিচ্ছি যে এরর। দেন এররের মধ্যে আমাদের যে এররটা ছিল সেই এররটা আমরা এখানে কি করে দেব, পাস করে দেব। এই এরর আমি এখানে এররের মধ্যে এই এররটা এখানে বলে দিচ্ছি। সো এরর, সো আমি এখানে বলে দিলাম। এখন এর মধ্যে হচ্ছে ক্লাস নেম আমরা দিয়ে দিতে পারি এটা, তাহলে আমরা বুঝতে পারবো। তো ক্লাস নেম টেক্সট আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা সেন্টার থাকুক। আমি এখানে জাস্ট টেক্সটটা এখানে রেড করে দিচ্ছি, সেন্টারে বাই ডিফল্ট থাকবে আমাদের এখানে। সো আমি এখানে 600 করে দিলাম। এখন আমি যদি রিলোড করি তাহলে কিন্তু লোডিং স্টেটটা দেখতে পাবো এবং সেই সাথে তারপর আবার ডাটা দেখতে পারবো। এখন হচ্ছে আমরা ইউআরএল চেঞ্জ করে দেখি আমাদের যে এররটা আসে সেই এররটা এখানে হ্যান্ডেল হয় কিনা। সাপোজ আমরা এখানে লাস্টে কি করব, এই যে পোস্টের পর আমরা আরেকটা এস দিয়ে দিচ্ছি।
তো এস দেওয়ার পরে আমরা দেখবো এখন আমাদের যে এররটা আছে সেটা হ্যান্ডেল হয় কিনা। আমরা যখন রিলোড করতেছি ফার্স্ট অফ অল আমাদের লোডিং স্টেটটা আসছে, যে লোডিংটা চলে আসছে, দেন কিন্তু আমার এখানে এরর যে মেসেজটা আছে সেটা কিন্তু এখানে কিন্তু শো করতেছে। তো মানে রিকোয়েস্ট ফেল উইথ স্ট্যাটাস কোড 404। তো আমার এখানে কিন্তু এররটা কিন্তু হ্যান্ডেলিং হয়ে গেল। তো আমরা যখন এপিআই গেট করব তখন কিন্তু আমাদের এই ৩টা জিনিস মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে লোডিং স্টেট, এরর এবং সেই সাথে আমাদের অ্যাকচুয়াল যে ডাটা ছিল সেই ডাটাটা কিভাবে ডিসপ্লে করতে হয়। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে হচ্ছে আমরা কাস্টম হুক ব্যবহার করব এবং সেই সাথে এফিশিয়েন্ট ওয়েতে আমরা এইচটিটিপি গেট রিকোয়েস্ট করব আমাদের অ্যাপের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।